দর্শক বন্ধুরা, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি মিউজিয়াম রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মিউজিয়াম। এখানে কৃষি বিষয়ক নানান উপকরণ রয়েছে। বন্ধুরা, এই মিউজিয়ামটি এখন আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। অবাক হয়ে দেখলাম, অসাধারণ। চোখে না দেখলে বোঝা মুশকিল। কি সুচিন্তিত এই পরিকল্পনা! কি নেই এখানে! প্রবল ইচ্ছাশক্তিই পারে অসম্ভবকে এভাবে সম্ভব করতে, নতুন করে চিন্তা করতে, নতুন কিছু তৈরি করতে। সত্যি কি নেই এখানে! ছয়টি প্রদর্শনী কক্ষে বড় বড় কাচের কাঠামোতে সাজানো রয়েছে 449টি উপকরণ। উপকরণগুলোকে সহজে চেনার জন্য স্থানীয় নাম ব্যবহার করা হয়েছে। উপকরণ ভেদে বৈজ্ঞানিক নাম সংগ্রহের উৎস ও তারিখ এবং কি কি কাজে ব্যবহার হয় সেসব উল্লেখ রয়েছে। প্রতিটি দেয়ালের ভেতর এবং বাহিরের দিকের দেওয়ালে কৃষিভিত্তিক নানা ধরনের খনার বচন সাঁটানো রয়েছে। প্রথম এবং দ্বিতীয় প্রদর্শনী কক্ষে ঘুরে দেখলাম নানা জানা অজানা উপকরণ। এখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রান্ত, ভিন্ন ভিন্ন রং ও গন্ধের মাটি, বেশ কয়েক জাতের দেশীয় মাছ, বিভিন্ন অঞ্চলে চাষ হওয়া নানান জাতের পাট, ধান, ডাল, ছোলা, সরিষা, টমেটো, বাদাম সহ বিভিন্ন ধরনের শস্য ও বীজ, পাহাড়ি চাষাবাদের মডেল, বিভিন্ন রোগের চিত্র সহ বর্ণনা, বিভিন্ন মশলার উপকরণ, তেল, বীজ, ঔষধি ফল ও পাতা। এছাড়াও এখানে রয়েছে বিড়াল, বানর, খরগোশ, মুরগি, কুকুর, অজগর, সাপ, ঘোড়ার মাথা, ক্যাঙ্গারু সহ বিভিন্ন প্রাণীর কঙ্কাল, গরু, মহিষ ও হরিণের শিং এবং বিরাট আকারের এক শকুন। তৃতীয় প্রদর্শনী কক্ষটিকে দেখলাম গ্রাম বাংলার গৃহস্থলীর কাজে ব্যবহৃত উপকরণ। এখানে রয়েছে ঢেকি, কুলা, মুরগির খাঁচা, দাবা, হুকা, পানের ডাবর, গরুর গাড়ির মডেল, জিপসি, হরেক রকমের হ্যারিকেন ও কুপি, গাছা, বেহালা, তবলা সহ নানান দেশীয় বাদ্যযন্ত্র। চতুর্থ প্রদর্শনী কক্ষে দেখলাম জমি চাষাবাদের বেশ কিছু যন্ত্রপাতি ও অনেক আগের ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন দা, কোদাল, শাবল, মাইক্রো কম্পিউটার, তীর, ধনুক, এপিস্কোপ, প্রিন্টার সহ নানান রকমের জিনিসপত্র। পঞ্চম প্রদর্শনী কক্ষটিতে দেখতে পেলাম কৃষকের পূর্ণাঙ্গ বসতবাড়ির মডেল, লাঙল, হাল চাষের বিভিন্ন মডেল ইত্যাদি, যা দেখে ফিরেই গিয়েছিলাম আবহমান গ্রাম বাংলায়। চোখ ফেরাতে পারছিলাম না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম একটি গ্রামীণ কৃষকের বাড়িতে যা যা থাকা দরকার তা দিয়েই এই বসতবাড়িটি সাজানো হয়েছে। ষষ্ঠ এবং শেষ প্রদর্শনী কক্ষে দেখলাম জমি চাষাবাদের জন্য পাওয়ার টিলার, ধান মাড়াইয়ের আধুনিক যন্ত্রপাতি ও বাংলা গ্রামীণ নারীদের হাতে তৈরি নকশিকাঁথা, গারো সম্প্রদায়ের তৈরি পোশাক, ওড়না, ঘনি ইত্যাদি। 2002 সালের 10 মার্চ জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও 2007 সালের 30 জুন এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মিউজিয়ামটির আয়োজন 6350 বর্গফুট এবং এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 44 লাখ টাকা। দর্শক বন্ধুরা, মিউজিয়ামটি দেখলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।